100 বছর পর অক্ষয় তৃতীয়ায় বিরল কাকতালীয় যোগ, গজকেশরী রাজযোগে মা লক্ষ্মীর কৃপায় ও লটারির ভাগ্য 3 রাশির বছরভর টাকার গদিতে। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিরাট গুরুত্ব রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া 10 মে শুক্রবার পালিত হবে। অক্ষয় তৃতীয়ার দিনে দান এবং কেনাকাটার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করা হয়। আপনি কেনাকাটার পাশাপাশি বাড়িতে শুভ কাজ করতে পারেন। এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে, যা 3টি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক, এই বছরের অক্ষয় তৃতীয়ার দিন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এবং কোন রাশিতে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষণ হতে চলেছে। বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, চলতি বছরের 10 মে অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হবে। প্রায় 100 বছর পর অক্ষয় তৃতীয়ার দিনে বৃষ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির মিলন হতে চলেছে, যার কারণে গজকেশরী রাজযোগ তৈরি হতে চলেছে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে রবি যোগ, মালভয় যোগ, উত্তম যোগ গঠনও 3টি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। 1 মেষ রাশি অক্ষয় তৃতীয়ার দিন মেষ রাশির জাতকদের উপর মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তবে সময়টি একেবারেই অনুকূল। আর্থিক সুবিধা হবে। জমি বা যানবাহন ক্রয়েরও সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে চলেছে। সম্পদও বৃদ্ধি হতে চলেছে। 2 কর্কট রাশি অক্ষয় তৃতীয়ার দিনটি কর্কট রাশির জাতকদের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা ঝামেলার অবসান হতে চলেছে। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপা কিনতে পারেন। এর সঙ্গে যানবাহন, জমি ইত্যাদি ক্রয়ের সম্ভাবনাও রয়েছে। সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন। ব্যবসায় অর্থ বিনিয়োগ আর্থিক সুবিধা বয়ে আনতে চলেছে। 3 সিংহ রাশি সিংহ রাশির জাতকদের উপর ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। চাকরিজীবীদের জন্য পছন্দসই পোস্টিংয়ের সম্ভাবনাও রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে সময়টি একেবারে অনুকূল হতে চলেছে। বাড়িতে শুভ কাজ সম্পন্ন হতে চলেছে। পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার যদি ঋণ থাকে তবে আপনি ঋণমুক্ত হতে চলেছেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর বর্ষিত হবে।